আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো একটানা কয়েকদিন অনেক রোদ গেল, গরম গেল, এখন আবার বৃষ্টি হইতেছে। তো কালকে সারাটা রাত বৃষ্টি হয়েছে, অনেক ভয়ে ছিলাম যে কখন জানি আবার হয় কিনা, বন্যা হয় কিনা, ভয়ে ছিলাম। তো দেখা গেল যে না, ওরকম এত যে অতিরিক্ত বৃষ্টি, তুফান, ঝড় ওইটা হয় নাই, বৃষ্টি হয়েছে আবার যে যাই হোক, আলহামদুলিল্লাহ রবিল আলামিন। সবাই কেমন আছেন? আশা করি ভালো। সবার জন্য অনেক দোয়া দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো সবার সাথেই থাকবেন, আর ইনশাআল্লাহ যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, সাথেই থাকুন। সারা দিন সারা রাত বৃষ্টির পরে এখন দেখেন আকাশটা কি সুন্দর পরিষ্কার, কি সুন্দর না? আল্লাহর দুনিয়া কত সুন্দর। প্রকৃতি দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। কেমন লাগলো আপনাদের কাছে আকাশের এত সুন্দর মুহূর্তগুলো? কমেন্টে জানাবেন। বৃষ্টির পরে যে এত সুন্দর হবে আকাশটা ভাবতে পারিনি। আবার বৃষ্টি আসতেও পারে, কারণ ঠিক নাই। আকাশটা অনেকটাই মেঘলা আছে, এই সাইডটা অনেকটাই পরিষ্কার। আবার আমি এসে বললাম এখানে, দেখেন ওইদিকে আবার আকাশটা মেঘলা, ওইদিকে মেঘলা আকাশ, এইদিকে দেখেন কি সুন্দর পরিষ্কার। এই যে বৃষ্টি হয়েছিল, পরে পানি দিয়ে এটা আমি ধুইছি বারান্দাটা। কেমন এদিক দিয়ে মানে বালু দিয়ে একদম ভর্তি ছিল, মানে রান্নাঘরের সাথে, তো মানে দেখতে ভালো লাগতেছিল না। পরে আবার আমি ধুইছি পানি দিয়া। এই যে দেখেন ময়লাগুলো একটু শুকাইলে তারপর বালিগুলো আমি ঝাড়ু দিব। দেখেন আজকে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত। এই যে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। এই যে এখনো বৃষ্টির পানি পড়তেছে। আল্লাহ জানে আবার কি বন্যা টন্যা হয় কিনা, আল্লাহ পাক জানে। যে দেখেন পানির অবস্থা। আল্লাহ যেন দুবাইকে রক্ষা করে, ইনশাআল্লাহ। এইদিকে শুরু করে দিলাম দুপুরে রান্না। আসলে দুপুরে রান্না বলতে এটা হচ্ছে মাকরোনা বেশামেল, এটারে বলে বেশামেল। এটা পাস্তা সিদ্ধ করে তারপর এভাবে একটা ট্রের মধ্যে রেখে তারপর এর মধ্যে দিতে হবে ক্রিম সস। মানে এটা হচ্ছে আমি এক ধরনের ক্রিম তৈরি করছি। তো এটা এভাবে পাস্তার সাথে দিতে হয়। আশা করি অনেকেই এটা বানাতে পারেন। এটা আমি
বহুবার আমার এই চ্যানেলে দেখাইছি অনেকবার। তো তার জন্য আজকে আর ফুল রেসিপি দিলাম না, আজকে জাস্ট কিছুটা দিলাম। তো এটা এইভাবে দিলে কি হয়, অনেকে আছে যে পাস্তার উপরে মাংস দিয়ে দেয়, মাংসর উপরে ক্রিমটা দিয়ে দেয়। এভাবে যদি আগে আপনারা পাস্তার উপরে ক্রিমটা দিয়ে মিক্স করেন তাহলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, আর অনেক টেস্ট হয় আর খেতেও ভালো লাগে। আর এদিকে তারপর দিয়ে দেওয়া হয় হচ্ছে যে যেটা ইউজ করে, কেউ মাছ দিয়ে বানায়, কেউ হচ্ছে গরুর মাংস কিমা দিয়ে বানায়। তো আমি গরুর মাংসর কিমাটা পেঁয়াজ তারপর টমেটো এগুলি দিয়ে আমি সুন্দর করে ভুনা করে নিয়েছি। তো এটা এখন পাস্তার উপরে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়া শেষ হইলে তারপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। আর এটা বানানো কিন্তু একদম সহজ। এটার মধ্যে আপনারা টমেটো সস দিবেন, আর মাংসটা আগে পেঁয়াজটা ভেজে তারপর হালকা হালকা মশলা, আদা রসুন পেস্ট, হালকা হালকা যে কোনো মশলা আপনি দিতে পারেন আপনার চয়েস মতো দিয়ে, তারপর মাংসটা কষিয়ে টমেটো সস দিতে হবে বেশি করে এইভাবে। তারপর আপনারা এভাবে করে নেবেন। আর ক্রিমটা বানানো আমি এর আগে 2 থেকে 3 বার আমার ক্রিমটা বানানো দেখাইছি। যদি আপনারা ক্রিমটা বানানো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে আরবির ঘরে বেশিরভাগই পছন্দ করে। তো এটা আমার দেওয়া শেষ, অনেকখানি ছিল, দিয়ে দিলাম সবগুলো। এখন আমি উপরে দিয়ে দিব হচ্ছে পাস্তাটা। এই পাস্তাটা এইভাবে দিয়ে যেন মাংসটা না দেখা যায় কোনো ধরনের, তাই আমি এইভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব বাকি যে ক্রিমটা ছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি। ক্রিমটা সুন্দর করে দিয়ে তারপর একদম যেন পাস্তাটা না দেখা যায় এইভাবে ক্রিমটা সুন্দর করে দিতে হবে। দেওয়ার পর উপরে আপনারা যে কোনো একটা যে মোজারেলা চিজ দিতে পারেন বা নর্মাল চিজ দিতে পারেন বা নাও দিতে পারেন, এটা আপনাদের চয়েস মতো। অনেকে দেয় না, বাট আমি দেই। এটার মধ্যে আমি দিয়ে দিব পরে মোজারেলা চিজ ইনশাআল্লাহ। তো এটা আজকে মেয়েরা বলতেছে যে ইয়া খাবে, মাকরোনা বেশামেল খাবে পাস্তাটা। তো আমি চাইছিলাম অন্যটা রান্না করতে, কিন্তু মেয়েরা খুবই ইয়া করতেছিল যে প্লিজ একটু ডিফারেন্স করো, একটু ডিফারেন্স করো। আসলে কালকের কিছু খাবার ছিল, তার জন্য আর অন্যভাবে রান্না করি নাই। আর এদিকে আমি এটা করে তারপর আমি আমার জন্য রান্না করব ইনশাল্লাহ। আমার জন্য রান্না আমি অলরেডি চুলায় বসিয়ে দিছি। তো এটাও করতেছি, আমার রান্নাটাও আমি করতেছি। তো এই যে দেখেন আমি সুন্দর করে একদম ওভেনে দিয়ে শুধু উপরে আগুনটা দেওয়া ছিল, দিয়ে তারপরে এভাবে মোজারেলা চিজ দিয়ে আমি এভাবে রেডি করে নিয়েছি। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এটা কিন্তু অনেক অনেক টেস্ট। আপনারা ইচ্ছে করলে বাসায় বানিয়ে খেতে পারেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এই যে দেখেন লুকটা কি সুন্দর লাগছে। তো এখন আমি আমার রান্নাটা একটু দেখবো যে আসলে কি অবস্থা। এই তো এখানে আমার জন্য একটু গরুর মাংস রান্না করতেছিলাম। আজকে অনেক দিন হয়ে গেছে ওইভাবে খাওয়া দাওয়া হচ্ছে না। আর যাই হোক আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো একটু মাংস ছিল আমার জন্য, আর আমি বেশিরভাগ পছন্দ করি গরুর মাংসটা যদি আমার কাছে ভুনা করা থাকে তাহলে আমি যখন খুশি তখন অল্প করে খেতে পারি। আমার না প্রতিদিন আমার জন্য রান্না করাটা ভালো লাগে না, কেমন যেন ইচ্ছে করে না। এত কাজকর্ম করে ওনাদের জন্য রান্নাবাড়ি করে তারপরে নিজের জন্য করতে ইচ্ছে করে না। তার জন্য এই মাংসটা আমার প্রায় 7-8 দিন চলে যাবে অল্প অল্প করে খাবো। আর আমি কিন্তু দেখছেন একটু লেমন দিয়ে দিছি। আমার কাছে মাংসের মধ্যে লেমন দিলে খুবই ভালো লাগে, টেস্টটা টক টক আবার ঝাল ঝাল লাগে। তো এখন আমি দিয়ে দিব কিছুটা আলু। তো আমি কিছুটা আলু দিয়ে দিলাম। আবার আছে একদম আলু ছাড়াও আমার কাছে ওইভাবে ভালো লাগে না। তো আলুটা আপনারা দেখেন আমার জন্য যা আমি রান্না করি সব খাবারে আমি আলুটা পছন্দ করি। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো এখন আমি ঝোলটা দিয়ে দিব।
তো মাই ফ্যামিলি ফ্রেন্ডস, আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিওর মাধ্যমে যদি ভুল কিছু হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক দোয়া শুভ কামনা রইল। আল্লাহ হাফেজ।